তো এবার খুশির খবর, পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল স্বাস্থ্য বীমা যোজনা। তো এই স্বাস্থ্য বীমা যোজনা কি? আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যারা সুবিধা পাবেন না তাদেরকে এই স্বাস্থ্য বীমার যে সুবিধা তা কিন্তু দেওয়া হবে এবং বিনামূল্যে চিকিৎসার সুবিধা আপনারা পাবেন। এবং এটা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনারই মতন আপনি কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের যে কোনো আপনি হাসপাতাল কিংবা যে কোনো নার্সিংহোমে এই যে ফি সুবিধা বা এই যে করা হয়েছে যারা এই আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতাভুক্ত নয়, অর্থাৎ যাদের কাছে RKSY 1 এবং RKSY 2 রেশন কার্ড রয়েছে তারা কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য এলিজিবল নয়। এই কারণেই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তাদের জন্য স্বাস্থ্য বীমা যোজনা নামে এক প্রকল্প চালু করা হবে। ইতিমধ্যে কিন্তু সেই প্রকল্পের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং তার কিন্তু একটা অফিসিয়ালি নোটিশ জারি করে জানানো হয়েছে যে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং কিভাবে আপনি আবেদন করবেন, সমস্ত বিষয়টাই কিন্তু নোটিশে জানানো হয়েছে। তাই নোটিশটি কি জানানো হয়েছে, কারা কারা এলিজিবল এবং কারা কারা পাবেন, সমস্ত বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন দেখে নেই আমরা নোটিশটা। তো এখানে যে নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ওপরে হেডলাইনে লেখাই রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্বাস্থ্য বিমা, এবং এখানে মেমো নম্বর রয়েছে এবং ডেট রয়েছে, নোটিশ রয়েছে এবং এখানে যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট অফ মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনা। এবং এখানে যে কারা এলিজিবল নয় এবং কারা পাবে সেটার কিন্তু একটা ডেসক্রিপশন রয়েছে। সো এখানে ছোট করে আপনাদেরকে যেটা প্রথমেই বলেছি, যারা ইতিমধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পে আওতাভুক্ত রয়েছেন কিন্তু আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় নেই, তারা কিন্তু এই স্বাস্থ্য বীমা যোজনার জন্য এলিজিবল। এবং কারা এলিজিবল নয়, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এনি পার্সন হুজ ফ্যামিলি ইনকাম মোর দেন 8 লাখ, অর্থাৎ আপনার পরিবারে যদি 8 লাখ টাকা ইনকাম হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে বার্ষিক আয়, এটা বার্ষিক আয় যদি আপনার পরিবারে 8 লাখ টাকা বার্ষিক আর বেশি হয় বা 8 লাখ টাকার হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই যে স্বাস্থ্য বীমা যোজনার প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। এবং দ্বিতীয়তে বলা হয়েছে যারা WBHS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008-এর আওতাভুক্ত তারাও কিন্তু এই সুবিধা নিতে পারবেন না। তারপর রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম 1954 এর সুবিধাভোগী, তারাও কিন্তু এই স্কিমের জন্য এলিজিবল না। এবং তারপরে রয়েছে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স প্রকল্পে আওতাভুক্ত কর্মচারী বা পেনশনভোগীরাও কিন্তু পাবেন না। এবং তার পরবর্তীতে রয়েছে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, এবং যারা এই ট্রাক ইত্যাদি থেকে কোনো গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়ার ভুক্তি বা পাচ্ছেন তারা কিন্তু এই সুবিধা পাবেন না। এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী মেডিকেল ভাতা পাওয়ার কর্মচারী বা পেনশনভোগী। তার পরবর্তীতে রয়েছে 70 বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিক, যেহেতু তারা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর সুরক্ষা যোজনার আওতায় আছেন তারা কিন্তু এই সুবিধা নিতে পারবেন না, অর্থাৎ 70 বছর তারা কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, তাদের কিন্তু একটা আলাদাভাবে যে ফর্ম সেটা কিন্তু রয়েছে। এবং তারপর রয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে গিয়েছে, অর্থাৎ এসআরএ যে ফাইনাল লিস্টের নাম তার যদি আপনার বাদ পড়ে থাকে সেক্ষেত্রে আপনি এই সুবিধা পাবেন না। তো এখানে এটাই বলা হচ্ছে। এবং তার এখানে কারা কারা পাবেন না এটা কিন্তু তালিকা রয়েছে। এখানে কারা কারা আবেদন করতে পারবেন না বা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না সেটা আপনারা দেখেছেন। এবং এই যে আয়ুষ্মান ভারতের বদলে যে স্বাস্থ্য বীমা যোজনা, এটা কি কি ফ্যাসিলিটি রয়েছে, কি কি আপনারা সুবিধা পাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড পেজে যে এর ফ্যাসিলিটি সেটা কিন্তু রয়েছে। এবং এখানে যেটা 1 নম্বরে বলা হয়েছে, পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্য বীমা ফিল্টার ভিত্তিতে, অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে প্রতি বছর 5 লাখ টাকা করে দেওয়া হবে পরিবার পিছু। এবং দ্বিতীয়তে রয়েছে একই ব্যক্তি একাধিক সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা একসঙ্গে নিতে পারবেন না। তো দ্বিতীয়তে রয়েছে সেটা হচ্ছে যে কোনো এক ব্যক্তি একাধিক স্বাস্থ্য প্রকল্পের সুবিধা একসঙ্গে নিতে পারবেন না। 3 নম্বরে রয়েছে কোনো রিক্রুটমেন্ট সুবিধা থাকবে না, সম্পূর্ণ ক্যাশলেস পরিষেবা, অর্থাৎ সম্পূর্ণ কিন্তু ক্যাশলেস, কোনো রকম ক্যাশের ব্যাপার না, এটা সম্পূর্ণ ক্যাশলেসের এটা কিন্তু হবে। এবং 4 নম্বরে রয়েছে প্রকল্পটি পরিবারের ভিত্তিতে হলেও প্রত্যেক সদস্যকে বিনামূল্যে পৃথক স্বাস্থ্য কার্ড দেওয়া হবে, অর্থাৎ যেমন আয়ুষ্মান ভারতের কার্ড এক এক করে মানে
পার্সন হিসেবে আপনার ফ্যামিলি যদি 7 জন মেম্বার হয় তো 7টা কার্ডই কিন্তু দেওয়া হবে। যেমন আগে স্বাস্থ্যসাথীর কার্ড একটাই ফ্যামিলিতে ছিল, সেই রকম সুবিধা নয়, এটা কিন্তু প্রত্যেক ফ্যামিলির কাছে একটা করে কার্ড। বা তারপরে রয়েছে এখানে পরিবারের সদস্য সংখ্যা কোনো সীমা থাকবে না, সব ধরনেরই পূর্ব বিদ্যমান রোগ এই প্রকল্পে আওতায় থাকবে। 6 নম্বরে রয়েছে আপনারা শুরু থেকে সম্পূর্ণ তথ্য প্রযুক্তি আইটি নির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা কিন্তু চালু থাকবে। এবং 7 নম্বরে যেটা রয়েছে, নাম নথিভুক্ত হাসপাতালে ভর্তি ও ছাড়পত্রের সময় আধার ভিত্তিক প্রমাণীকরণ কিন্তু বাধ্যতামূলক হিসেবে এটা গ্রহণ করা হবে। এবং এখানে রয়েছে আভা রয়েছে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট ব্যবহারের বাধ্যতামূলক, অবশ্যই আপনাদেরকে আভা ব্যবহার করতে হবে। চিকিৎসা হবে ABPMJY এর কিন্তু নির্ধারিত চিকিৎসা হবে এবং পরিষেবা মিলবে এই অনুযায়ী, এবং এই প্রকল্পটি পরিচালনা করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কারা এলিজিবল, কী কী সুবিধা রয়েছে সম্পূর্ণ আপনারা এই যে দেখতে পেলেন যে স্বাস্থ্য বিমা যে যোজনাটা রয়েছে এটা কিন্তু আয়ুষ্মান ভারত যোজনারই মতন সেম আপনারা ক্রাইটেরিয়া পেয়ে যাবেন, যেমন আয়ুষ্মান ভারতে আপনারা যে সুবিধা পান। এবং যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না তাদের জন্যই কিন্তু এটা চালু করা হয়েছে। এবং কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে তা কিন্তু এখানে কোনো জানানো হয়নি। তো যখনই আবেদন প্রক্রিয়া শুরু হবে আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তার জন্য আপনাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশন করে রাখবেন।